হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা বিটির সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে এই টেকলা টাইটেল ব্লকে আপনি আপনার লোগো কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। চলুন শুরু করা যাক। তো আপনার লোগো চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার টাইটেল ব্লকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনার একটা অপশন চলে আসবে, এই যে এখানে ওপেন হয়ে গেছে। তো এটা তো এখন আমরা এখানে হচ্ছে যে লোগোটা চেঞ্জ করব। এর জন্য কি করতে হবে, ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন ফাইলে এখানে যদি আমি থ্রি ডটে ক্লিক করি তাহলে এখানে লোকেশন দেখাবে যে এই ফাইলটা কোন জায়গায় আপনার আছে। ঠিক আছে, তো কোন জায়গায় আছে, প্রোগ্রাম ডাটা, টেকলা স্ট্রাকচার, যে ভার্সন ব্যবহার করেন সেটা, তারপরে এনভায়রনমেন্ট, তারপর আপনি যে এনভায়রনমেন্ট ব্যবহার করেন, তারপর টেমপ্লেট, তারপর সেটিং, এভাবে আপনার লোকেশনটা এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে আপনি ওখানে যে লোগোগুলো রেখেছেন সেগুলো এখানে শো করতেছে, মানে এই লোকেশনে যেগুলো আপনি হচ্ছে যে লোগোগুলো রাখবেন সেই লোগোগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো আমরা এখন নতুন করে একটা লোগো ওই জায়গায় রাখবো। তো আপনাদের বুঝার সুবিধার্থে বা আপনাদের জানার সুবিধার্থে আমরা একটা লোগো এখন এডিট করব। এডিট করে আমরা ওই লোগোটা ওই জায়গায় রাখবো যেটা ওখানে বর্তমান নাই। এই যে এখানে এডিট করেছিলাম টেকলা লোগো ফর টিউটোরিয়াল। এখানে আমরা দেব টেকলা লোগো ফর ভিডিও। আমরা এই লোগোটাই আমরা ওইখানে পাই কিনা সেটা চেক করব। তাহলে এটা প্রথমে কপি করলাম, কপি করে লোকাল ডিস্ক, তারপরে প্রোগ্রামটা কিন্তু অনেক সময় হাইড করা থাকে, যদি হাইড করা থাকে আপনারা এটা শো করে নেবেন। প্রোগ্রাম ডাটা, তারপরে টেকলা স্ট্রাকচার, তারপরে যে ভার্সন ব্যবহার করি সেটা গেলাম, তারপরে এনভায়রনমেন্ট, এখানে যাওয়ার পরে এই যে এখানে কমন যাবেন, কমন মানে যে যে ভার্সন ব্যবহার করেন আর কি, এটা হচ্ছে যে ভার্সন ওয়াইজ অন্যরকম হতে পারে। ঠিক আছে, তারপরে এখানে যাবো আমরা সিম্বলে। এইখানে আমরা হচ্ছে যে যেটা কপি করেছি লোগো সেটা পেস্ট করে দেব। এই যে আমরা কোনটা পেস্ট করলাম, এই যেটা টেকলা লোগো ফর ভিডিও। তাহলে আমরা এখন দেখব যে ওইখানে গিয়ে আমরা পাই কিনা আমরা যেটা কাজ করতেছি। এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে গিয়ে এই যে এখানে ডাবল ক্লিক করে অপশন আসবে, তারপর থ্রি ডট, এইখানে আমরা পাই কিনা। এই যে দেখেন আমরা পেয়ে গেছি টেকলা লোগো ফর ভিডিও। আমরা কিন্তু এই লোগোটাই ওখানে এইমাত্র রাখলাম। ওকে, তো এখন এখানে ইনসার্ট করার জন্য যেটা করতে হবে সেটা হলো এই যে ফাইল এডিট ভিউ ইনসার্ট, এই ইনসার্টে গিয়ে এই যে এখানে পিকচার অপশন আছে, তারপরে এখানে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে আমরা কোনটা দিয়েছিলাম, এই যে টেকলা লোগো ফর ভিডিও, এটা দিয়েছিলাম। যদিও লোগোটা একই, ঠিক আছে, আপনাদের বোঝার জন্য জাস্ট এটা এডিট করে দিয়েছিলাম। ওকে, এর আগেটা ছিল টেকলা লোগো ফর টিউটোরিয়াল, তারপরে এটা এডিট করে এটা দিয়েছি। তারপর ওকে করবেন, তারপর অপশন চলে আসবে যে এই লোগোটা আপনি কোথায় সেট করবেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো জায়গা মতো আপনি এটা সেট করে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা হলো আগের লোগো, এটা হলো পরে আমি এই মাত্র নিয়ে আসলাম সেই লোগো। তা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।